উম আপনারা কখনো মোজার মধ্যে এইভাবে জামাকাপড়ের ব্রাশ ঢুকিয়ে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার শীতকালে অনেক সময় দেখা যায় এই যে আমরা পেঁয়াজগুলো কিনে এনে ঘরে রেখে দিই না, সমস্যাটা কি হয় এই যে পেঁয়াজের ওপর থেকে এইভাবে পাতা বেরিয়ে যায়। আর এইভাবে পাতা বেরিয়ে গেলে পেঁয়াজটার ভেতরের দিকটাও কীরকম হয়ে যায়, তরকারিতে দিলেও ভালো লাগে না। তাই কিভাবে রাখলে পেঁয়াজগুলোকে শীতকালে আপনারা 1-1.5 মাস ঘরে এনে রাখলেও পেঁয়াজের থেকে পাতা বের হবে না। এর জন্য পেঁয়াজের নিচে যে শেকড়ের অংশটা থাকে না, এই শেকড়ের অংশটাকে এইভাবে আমাদের একটু কেটে বাদ দিতে হবে। এইভাবে শেকড়ের অংশটা আমরা যদি একটু কেটে বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, এই যে পাতা যে বেরায় শীতকালে সেটা কিন্তু আর বেরোবে না। এমনকি আপনারা অনেক দিন ঘরে রেখে এই পেঁয়াজগুলোকে খেতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখুন। অনেক সময় আমাদের বাড়িতে যে ছুরি কাঁচি আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, দেখা যায় ছুরি কাঁচির ধার একেবারেই চলে যায়। কাঁচি দিয়ে কোনো কিছু আমরা যদি কাটতে যাই, দেখা যায় ঠিকমতো কাটাই যায় না, কাঁচিতে একেবারে ধার থাকে না, ছুরিতেও না। ধার দিয়ে আনতে গেলে অনেকটা টাকা খরচা হয়। তাই বাড়িতেই আমরা ধার করে নিতে পারি। এর জন্য কি করতে হবে, গ্যাসটাকে আমি অন করে নিয়েছি। গ্যাসের ওপর ছুরি কাঁচিটাকে রেখে আমি কিছু সময়ের জন্য একটু গরম করে নিলাম। আমাদের বাড়িতে যে পুরনো কাপ আছে, কাপের নিচটা দেখবেন অমিশ্রণ হয়। এই পুরনো কাপটা দিয়ে এইভাবে আমাদের একটু ঘষতে হবে। এইভাবে যদি কাঁচির কাটার জায়গাটা এভাবে কাপ দিয়ে একটু ঘষে নেওয়া যায়, তাহলে কি হবে, যে আপনাদের কাঁচির ধার চলে গেছে বা ছুরির ধার চলে গেছে, গরম করে নিয়ে এইভাবে ঘষলে খুব তাড়াতাড়ি ছুরি কাঁচির ধার চলে আসে, বাজারে নেওয়ার প্রয়োজন পড়ে না। দেখুন, যে কাঁচিটা আমি প্রথমে কাটতে পারছিলাম না কাগজটাকে, কত মোটা কাগজ, সহজেই এখন কাঁচির সাহায্যে কেটে নিলাম, তাই না? 1 টাকাও কিন্তু আমাদের খরচা করতে হলো না। তাই বাড়িতেই আপনারা ছুরি বটি কাঁচির এইভাবে খুব সহজেই ধার করে নেবেন। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। রসুনের খোসা ছাড়াতে অনেক সময় দেখা যায় অনেকটা সময় লেগে যায়। তাই আমাদের বাড়িতে বাচ্চাদের যে পুরনো এই ধরনের কল থাকে না, এই ধরনের কলের সাহায্যেই আমরা কিন্তু খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। কি করছি, রসুনের একটি কোয়া নিয়ে নিয়েছি, পুরনো এই কলের মধ্যে এইভাবে দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, এই যে রসুনের যে খোসার ওপরের দিকটা খুব সহজে আলগা হয়ে যায়। নখ দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়ে না। এমনকি খুব দ্রুত কিন্তু আমরা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। তাই আপনাদের যদি অনেকটা সময় লাগে বা নখ নোংরা হয়ে যায়, এই টিপসটি অ্যাপ্লাই করবেন, দেখবেন খুব দ্রুত আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এতে কিন্তু নখও আপনাদের বাজে গন্ধ বের হবে না। তাছাড়াও আরও একটি পদ্ধতি আছে, যার মাধ্যমে আমরা কিন্তু খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। এর জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে একটি ছুরি। সবার প্রথমে দেখুন, ছুরি দিয়ে আমরা রসুনটাকে লম্বা বরাবর এইভাবে অর্ধেক করে নিচ্ছি। লম্বা বরাবর করতে হবে, কিন্তু মাঝখান থেকে নয়, তাহলেও কিন্তু নখ দিয়ে টানাটানি করার কোনো রকম প্রয়োজন পড়বে না। এইভাবেও খুব দ্রুত কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আমি আরও একটি দেখাচ্ছি। এই দেখুন, আমি লম্বা বরাবর এইভাবে রসুনটাকে অর্ধেক করে নিলাম। কত সহজেই রসুনের খোসা আলগা হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশগুলো আমরা জামা কাপড় কাচার জন্য ব্যবহার করি, একটি ব্রাশ নিয়ে নিয়েছি, একটি পুরনো মোজার মধ্যে আমি ব্রাশটাকে পরিয়ে নিলাম। কি কাজে ব্যবহার করব, এই ধরনের শীতের যে চাদর মাফলার আমরা ব্যবহার করি, যেগুলো খুব সফট হয়, নরম উলের হয়, এগুলো অনেক সময় দাগ লাগে, নোংরা হয়, ব্রাশ দিয়ে ডাইরেক্ট যদি ব্রাশ দিয়ে আমরা ডলি, তাহলে কিন্তু আমাদের এই ধরনের চাদর, সোয়েটার, এমনকি দামি শাড়ি, এগুলো একেবারে নষ্ট হয়ে যাবে, কারণ ব্রাশের যে দাঁতগুলো খুব ধার থাকে। তাই মোজা পরিয়ে নিয়ে যদি আমরা পরিষ্কার করি বা শীতকালে সোয়েটার কোনো রকম দাগ লাগলে এইভাবে ঘষলেও ডাইরেক্ট ব্রাশটা লাগবে না, যার কারণে আমাদের জামা কাপড়ও নষ্ট হবে না।
তাই ভালো লাগলে আইডিয়া ট্রাই করুন। ফ্রিজ ছাড়াই আমরা ধনেপাতা কিভাবে টাটকা রাখতে পারি তারই একটি টিপস শেয়ার করব। সবার প্রথমে ধনেপাতাটাকে আপনারা শেকড়টাকে কাটা যাবে না, শেকড় সমেতই রাখতে হবে। এখানে আমি পুরনো একটি কাপ ব্যবহার করছি, আপনারা যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। এর মধ্যে আমি একটি অর্ধেক কাপ জল দিয়ে দিলাম, পুরোটা দেওয়া যাবে না। শেকড়টাকে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে দেখবেন ধনেপাতাটা ফ্রিজ ছাড়াই অনেক দিন টাটকা এমনকি ফ্রেশ থাকবে। এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দাতে পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিয়েছি, সামান্য একটু কালো জিরে আর একটু রিফাইন তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমরা ময়ম দিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা যেরকম রুটি তৈরি করার জন্য ডো তৈরি করি ঠিক সেরকম একটি খুব শক্তও না আবার খুব নরমও না একটি ডো তৈরি করে নিতে হবে। তারপর এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সেই সময়টাতে এখানে গ্যাসে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, তেলে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার এই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যখন হালকা কালার চেঞ্জ হবে এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, কিছুটা কুমড়ো ছোট্ট করে টুকরো করে রাখা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দের মতো সবজি দিতে পারেন। সামান্য নুন হলুদ দিয়ে এটাকে আমরা ঢেকে ভালো করে ভেজে নেব, কোনো রকম জল দেব না। এখানে আমি 2 মিনিট ঢেকে রেখেছিলাম, সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে সামান্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে এইভাবে হালকা করে একটু বাড়ি দিলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে। এই দেখুন, এবার একটি পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করে নেব। আমাদের ময়দার ডোটা আমরা রেস্টে রেখে দিয়েছিলাম। এবার এটাকে কিচেন স্ল্যাপে নিয়ে এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিটাকে আমি গোল করে নিচ্ছি। তারপর আমরা যেরকম রুটি বেলি ঠিক সেরকম সামান্য পরিমাণ একটু ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে। আর পাতলা করে বেলবো, অনেকটাই বড় করব রুটিটাকে। এখানে দেখুন রুটিটাকে আমি বেলে নিয়েছি। ছুরির সাহায্যে 4 সাইড এইভাবে আমি কেটে নিচ্ছি স্কোয়ার শেপে। সাইডের অংশগুলোকে আবার পরেরটা যখন তৈরি করব রুটি এইভাবে করে নেব। একটি চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন মতো করে নেব। এতে কি হবে, দেখতে ভালো লাগবে। ডিজাইনটা করার পর আমাদের ছুরি দিয়ে একটু কেটে নিতে হবে। ডিজাইনটা যদি একটু হালকা হয় আবারও একটু চাপ দিয়ে ভালো করে ডিজাইনটা করে নিতে হবে। ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। এখানে আমি 6টা টুকরো করে নিচ্ছি। আপনারা 3টে 4টে যতগুলো করতে চান সেই হিসাবে করবেন। যে কেটে নিয়েছি সেই জায়গাগুলোকে এইভাবে আমি আটকে দিচ্ছি। এই দেখুন, সবগুলোকে এইভাবে নিচের অংশটাকে আটকে দেব। এরপর যে পুরটা আমরা রেডি করে নিয়েছিলাম সেই পুরটাকে ঠান্ডা করে নিয়ে লম্বা বরাবর এইভাবে আমাদের দিয়ে দিতে হবে। তারপর কি করব, আমরা এটাকে এইভাবে রোল করতে করতে এগাতে থাকব। এই দেখুন, ঠিক এইভাবেই করতে হবে। তারপর এই যে দুটো সাইড এইভাবে মুড়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর ফুলের একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এইভাবে আমরা সবগুলো কিন্তু রেডি করে নেব। গ্যাসের ওপর এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে ফ্লেমটাকে গ্যাসের ফ্লেম মিডিয়ামে আনবো। তারপর একটি একটি করে তৈরি করে রাখা এগুলোকে দিয়ে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। আর একটু ডুবো তেলে ভাজলে তেলও ভেতরে টানবে না আর ভাজাটাও ভালো হবে।
1-2 মিনিট পর এইভাবে আমাদের ওলটপালট করে দিতে হবে, যাতে সব সাইড খুব ভালোভাবে ভাজা হয়, ভেতরের দিকটা কাঁচা না থাকে। এর জন্য গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। হাই ফ্লেমে ভাজতে গেলে বাইরেটা ভাজা হবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে তখন তেল ছেঁকে আমরা এটাকে তুলে নেব। সিঙ্গারা চপ তো আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু এইভাবে আপনারা যদি অতিথিদের বানিয়ে দেন, তারাও যেমন খেয়ে মুগ্ধ হবে, দেখতেও যেরকম সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। টুথপেস্ট শেষ হয়ে গেলে আমরা কি করি, টুথপেস্টের যে প্যাকেটটা সেটাকে ফেলে দিই। কিন্তু বন্ধুরা, টুথপেস্ট শেষ হয়ে যাওয়ার পরও এই যে টুথপেস্টের প্যাকেটটাকে, এটাকে ফেলবেন না। এখানে আমি একটি পুরনো চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনির নিচের দিকটা দিয়ে কি করব, টুথপেস্টটাকে প্যাকেটের নিচের দিক থেকে এইভাবে ওপরের দিকে টানতে থাকবো। এইভাবে আপনারা একেবারে টাইট করে ধীরে ধীরে ওপরের দিকে টানতে থাকুন, তাহলেই দেখবেন যে টুথপেস্টটা আপনাদের শেষ হয়ে গেছিলো, বের হচ্ছিল না। এর মধ্যে কিন্তু বেশ কিছুটা টুথপেস্ট আছে, আরও আপনারা 3-4 দিন আরামসে ব্যবহার করতে পারবেন। টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করে দেখবেন।